একবার রাস্তার ছবিটা দেখুন তো, মনে হবে এটা কলকাতার রাস্তা। পাতিপুকুরে দেখুন কিভাবে গাড়ি যাচ্ছে, গাড়ি কিভাবে যাচ্ছে দেখুন। পাশেই কিন্তু মাছ বাজার, সুতরাং প্রতিদিন প্রচুর পরিমাণে ট্রাক ঢোকে, কিন্তু রাস্তার হাল এরকম। বরাবর যে রাস্তা এরকম খারাপ তা কিন্তু নয়, রাস্তা সারানো হয়, প্যাচওয়ার্ক হয়, কিন্তু কদিনের মধ্যেই আবার যে কে সেই। যারা রোজ যাওয়া আসা করেন এই রাস্তা দিয়ে, তাদের যে কি হাল হয় একবার তাদের কাছেই শুনুন। যাওয়ার রাস্তা হয়ে গেছে এখানে, চাঁদে যেমন উপড়ো কুপড়ো থাকে এখানেও চাঁদ হয়ে গেছে। ঠিক হয় আবার খারাপ হয়, দুর্ঘটনার ভয়, বাসটা হিলে যায়, তাতে পাশে যাওয়ার গাড়িগুলো প্রবলেম হয়। একটা সাইকেলওয়ালা যাচ্ছিল, এরকম পড়ে বাস শাটল ব্রেক মেরেছে, তার নিচনে ঢুকে গেছে। যা টেন্ডার ভরেছে সে কাজটা কিরকম করছে, কি ডুপ্লিকেট মাল দিচ্ছে নাকি বুঝেই যাচ্ছে না। বিশ্বজিৎ, স্থানীয়রা দিনের পর দিন এই রাস্তা দেখে দেখে এখন তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এখন তারা আর ক্ষোভ বিক্ষোভের দিকে যান না, তারা হাসি ঠাট্টা মশকরা করেন রাস্তা নিয়ে। বলছেন যে চাঁদে যেমন গর্ত থাকে সেই রকম গর্ত এ তো চাঁদ হয়ে গিয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে এই অবস্থা রাস্তার কেন? আসলে শুধুমাত্র এবারই খারাপ হয়েছে এমন নয়, এরকম বারবার আমরা এর আগেও খবর করেছি। আমাদের নিউজ 18 বাংলায় এর আগেও খবর হয়েছে বেলগাছিয়ায় এই পাতিপুকুর মাছ বাজারের ঠিক সামনের রাস্তা, সেখানে এই রাস্তার ভাঙাচোরা অবস্থা, কঙ্কালসার অবস্থা আগেও আমরা দেখিয়েছি। কিন্তু প্যাচওয়ার্ক হয়, আবার সেই প্যাচওয়ার্ক খারাপ হয়। আবার কিছুদিন আগে এই যে জলের পাইপ লিক হয়ে গেছিল, সেখানেও রাস্তা বসে গিয়ে রীতিমতো সত্যিই চাঁদের রাস্তার মতনই অবস্থা। মানে চাঁদের জমি যেরকম হয়, একেবারে উঁচু নিচু, রীতিমতো বাসে যারা যাচ্ছেন, বাস লরি বড় গাড়িগুলোকেও স্লো করতে হচ্ছে, আর তার ফলে ট্রাফিক জ্যাম হচ্ছে। এমনিতেই পাতিপুকুর যে আন্ডারপাস এবং পাশেই পাতিপুকুর মাছ বাজার রয়েছে, তার জন্য একটা গাড়ি স্লো ওখানে হয় এবং ট্রাফিক জ্যাম হয়। কিন্তু তার ওপর গোদের উপর বিস্ফোরা যাকে বলে, একেবারে সেই রাস্তা খুব বেশি যে রাস্তা খারাপ এমনটা নয়, কারণ বেলগাছিয়া রোড একটা বড় অংশ। কিন্তু বেলগাছিয়া রোডের এই পাতিপুকুর বাজারের কাছেই, একেও দত্তবাগান মোড়ের কিছুটা আগে থেকে একদম পাতিপুকুর বাজার পর্যন্ত এই যে 100-150 মিটার, সেখানেই এই খারাপ অবস্থা। আর এই খারাপ অবস্থা এতটাই খারাপ যে একেবারে কোথাও পাথর উঠে গেছে, খোয়া উঠে গেছে। কিন্তু এই যে তুমি বলছিলে না যে দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ, এই রাস্তা খারাপের জন্য ওই যে পাশে মাছের বাজার, সেই মাছের বাজারকেই দায়ী করছেন কাউন্সিলর। শুনুন। বড় বড় 12 চাকা 14 চাকা ট্রাক আসে, আর লোডিং আনলোডিংটা ওই মাঝখানে দাঁড়িয়েই হয়। শুনেছি যে মাছের যে একরকম লালার মধ্যে না একরকম কেমিক্যাল আছে, সেটার জন্য নাকি ভিটামিন ক্ষয় হতে থাকে। তো ওই দীর্ঘদিন ধরে ওই লালা এবং মাছের জলগুলো যেগুলো জমে থাকে, এগুলোর জন্য ধরুন পিডাব্লিউডিকে আমরা বলছি, পিডাব্লিউডি রাস্তা করেও যাচ্ছে, হয়তো থরলি করেনি কিন্তু প্যাচ করেছে। পিডাব্লিউডিকে আবার জানিয়েছি এবং আমাদের ডেপুটি মেয়র অতীন ঘোষকেও জানিয়েছি, তিনিও দেখছেন ব্যাপারটা। কলকাতা কর্পোরেশনকে তো জানিয়েছি। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের এই রাস্তাটা আমরা রিকভারি করে উঠতে পারবো। মাছের বাজারের ব্যবসা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সরিয়ে অন্য কোনো জায়গায় না পরিবর্তন করা হচ্ছে, এই রাস্তা কিন্তু আবার হবে, আবার ভাঙবে। এই রাস্তা মাছের বাজারের জন্য খারাপ এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, কিন্তু মাছের বাজার দীর্ঘদিনের, রাস্তাও খারাপ দীর্ঘদিনের, এতদিন কেন ব্যবস্থা নেননি সে প্রশ্ন উঠবে। কংক্রিটের রাস্তা তো আগেও করা যেত, করা হয়নি কেন? কিসের অপেক্ষা করা হচ্ছে বিশ্বজিৎ? একদমই, এই রাস্তাটা আসলে পূর্ত দপ্তর দেখাশোনা করে, তাই কাজেই পুরসভার যে এলাকা রয়েছে, পুরসভা থেকে প্রস্তাব যায়, আবার পূর্ত দপ্তর থেকে সারাই করা। যেটা বলছেন যে এই রাস্তা আমূলভাবে সংস্কার করা হয়নি, এই রাস্তা যেরকম হয়েছে বারবার প্যাচওয়ার্ক হয়েছে। আর অনেকেই তো প্রশ্ন তুলছেন সেই প্যাচওয়ার্কের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি নিয়ে, তাহলে এত তাড়াতাড়ি রাস্তা খারাপ হচ্ছে কেন? আর যদি হয় তাহলে ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের এবং কলকাতা পুরসভার কাউন্সিলর, যার এলাকায় এই রাস্তা খারাপ, স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে যারা পথ চলতি মানুষ, তারা যাকে প্রথম কাছে পেয়ে বলছেন সেই কাউন্সিলর, তিনি বলছেন এই রাস্তাটা সত্যি এবার অন্য রকমভাবে করা উচিত এবং সেই প্রস্তাবই তারা পূর্ত দপ্তরের কাছে পাঠিয়েছেন। কারণ বারবার মানুষের অভিযোগ পেয়ে তারাও দেখা যাক অন্যরকম ভাবে রাস্তা হোক বা যেরকম ভাবেই হোক, রাস্তাটা যেন রাস্তা থাকে।
যেন রাস্তা পায় এলাকার মানুষ। নজর থাকবে আমাদেরও পুরসভা বা পূর্ত দপ্তরের সঙ্গে সমন্বয় সাধনে কিভাবে এই মাছের বাজারের সামনের গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা ঠিক হয়।